সিরাজগঞ্জের কামারখন্দে রেস্টুরেন্টের বাইরে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজিয়ে ভেতরে 14 বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের আলোচিত ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে ধর্ষক নাইম সহ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন নাইম হোসেন, ইমরান, আকাশ, আতিক, নাসিম ও নাজমুল হক নয়ন। এদিন গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে আসামি আকাশ, আতিক, নাজমুল হক নয়নকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল লতিফ 3 জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার বিবরণে জানা যায়, রোববার কর্ণসতী গ্রামের 7ম শ্রেণীর এক কিশোরী ছাত্রীকে মাদ্রাসার পাশ থেকে জোরপূর্বক সিএনজিতে তুলে নেয় 6 যুবক। তাকে জামতল সেন্ট্রাল পার্কের পাশে ডেরা ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকার যাতে বাইরে না যায় সেই জন্য বাকি আসামিরা সাউন্ড বক্সে উচ্চ স্বরে গান বাজায়। এক পর্যায়ে সে অসুস্থ হলে ধর্ষক ও তার বন্ধুরা হাসপাতালে নিয়ে সেখানে রেখে পালিয়ে যায়। আহত কিশোরী বর্তমানে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 6 জনের বিরুদ্ধে ভিকটিমের মা বাদী হয়ে আমাদের কামারখন্দ থানায় এজাহার দায়ের করে এবং এজাহারের ভিত্তিতে আমাদের এখানে মামলা রেকর্ড হয়। মামলা নম্বর 9। 6 জন এজাহার নামী আসামির মধ্যে ইতিমধ্যে 3 জন এজাহার নামী আসামি গ্রেপ্তার হচ্ছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হচ্ছে। আর বাকি 3 জন গ্রেপ্তার করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। আমরা টিম কন্টিনিউ করব। এদিকে কামারখন্দ সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকার ডেরা ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে তরুণ তরুণী কিশোর কিশোরীরা দীর্ঘদিন ধরেই অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে অভিযোগ স্থানীয়দের। এ ধরনের রেস্টুরেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ।